বলেই আমার বিশ্বাস। বাবা আসলে ছিল আমাদের বাড়িতে সবার চোখে সব থেকে ছোট বাচ্চা। কিরকম উদাহরণ দিচ্ছি, আমার বাবা অফিসের জন্য রেডি হচ্ছে, প্রায় রেডি, মা টিফিন গোছাচ্ছে, বসার ঘরে টিভি চলছে, সচিন একটা স্ট্রিট ড্রাইভ মারলো। টেস্টের 4র্থ দিন সচিন একটা স্ট্রিট ড্রাইভ মারলো। বাবার পেটে হালকা ব্যথা শুরু হলো, বাবা বসে পড়ল। বাবার পেটে ব্যথা আরো বেড়ে গেল, এবার দরদর করে ঘামছে। তারপরের ওভারে সচিন পুল মারতেই বাবার পেটে ব্যথা তো তুঙ্গে, সঙ্গে হাঁপানিও প্রায় শুরু হবে করছে। এই অভিনয় দেখে মাকে বলতে বাধ্য হতো, যাও যাও যাও, তোমাকে আর অফিসে যেতে হবে না, তুমি পায়জামা পরে শুয়ে পড়ো। বাবা তখন ক্লান্ত স্বরে আমাকে বলতো, বাবিন একটু পাজামাটা এনে দে, শোয়ার ঘরে তো আর শুয়ে কোনো লাভ নেই, বসার ঘরে শুয়ে একটু চোখের সামনে টিভিটা চলুক, তাতে যদি পেটে ব্যথা কমে। এদিকে বাই দ্য টাইম বিকেল হয়ে গেছে, যখন 4টে বেজে গেছে, তখন বাবা আমাকে দিয়ে সিঙ্গাড়া আনিয়ে সপরিবারে খাচ্ছে, কারণ সচিন সেঞ্চুরি করেছে। ততক্ষণ কিন্তু বাবা ভুলে গেছে যে বাবা একটু আগেই বলেছিল অফিসে যাওয়ার সময় যে বাবার খুব পেটে ব্যথা। কিন্তু এই একই মানুষ ঝড় জল, শরীর খারাপ, স্বজন হারানোর বেদনা, সচিনের ব্যাটিং, ইন্ডিয়ার ফাইনাল, সবকিছুকে উপেক্ষা করতে পারত সন্ধে 6:30টার সময়, কারণ ওটা ছিল বাবার রিহার্সালের সময়, বাবার আরাধনার সময়। এই সময় এই লোকটার কোনো ফাঁকিবাজি আমি কখনো দেখিনি। এই লোকটা কোনো ফাঁকিবাজি ওই সময়টা করতো না। এই একই মানুষ কিন্তু। আমার বাবা কোনো অসামান্য মানুষ ছিলেন না, অনেক স্ববিরোধ ছিল তার মধ্যে, অনেক ক্ষুদ্রতা, পারিপার্শ্বিক ক্ষুদ্রতা তাকে গ্রাস করেছিল। তিনি আজীবন বামপন্থী নাটক করা সত্ত্বেও আমাদের পইতে দিয়েছেন, কিন্তু সেটা পারিপার্শ্বিক এবং সামাজিক ভাবনার প্রভাব। কিন্তু আমার বাবা একজন বিশাল অন্তরের মানুষ ছিলেন। একটা বয়সের পর অন্য সবার মতন আমিও আমার বাবার সাথে একমত কম হয়েছি, বিরোধ বেশি করেছি। তা সে অভিনয় শৈলী হোক, রাজনৈতিক দর্শন হোক, বা অন্য যে কোনো কিছু নিয়ে আমাদের মধ্যে বিরোধ বেশি ছিল, এবং তা নিয়ে আমার কোনো আফসোস নেই। আমার মনে হয় এটাই তো নিয়ম, একটা প্রজন্মকে আরেকটা প্রজন্ম প্রশ্ন করবে, বিরোধ করবে, এবং সেই থেকেই সেই প্রজন্ম নিজের রাস্তা খুঁজে পাবে। এতে অবাক হওয়ার কিছু নেই।